আকাশ নৌসেনা প্রত্যেকে প্ল্যান করে পরিকল্পনা করে এই কাজটা করেছে, যেখানে কোনো সাধারণ মানুষের একটা আঁচড় পর্যন্ত লাগেনি। কিন্তু পাকিস্তান তারপর এবার কি ভূমিকা হতে পারে, পাকিস্তান এবার কি করবে? পাকিস্তানের কাছে একটা জিনিসই আছে, ওরা যে জিনিসটা সবচেয়ে ভালো পারে, ওরা জানে আমাদের সাথে সামনাসামনি কিছু করতে পারবে। আমরা যা দেখিয়ে দিয়েছি, কারণ আমি 1965 সালে যুদ্ধে ছিলাম, 1971 সালের যুদ্ধে আমি ছিলাম। আমি ওদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে যুদ্ধ করতে হয়, কি হয়। ওদের অ্যাকচুয়ালি কি হলো, নির্লজ্জ। আমার বলতে লজ্জা লাগে, কিন্তু ওরা শুনতে ওদের লজ্জা লাগে না, ওরা এতটা নির্লজ্জ। সুতরাং ওদেরকে আমরা আবার সেই জিনিসটা দেখিয়ে দিয়েছি গতকাল রাত্রে যেটা হয়েছে। তার থেকে এটা শুধুমাত্র এটা জাস্ট একটা শুরু। আমরা বলছি এখন আসল খেলা শুরু হয়নি, এখন শুধুমাত্র একটা রাজ শুরু করেছি। আমরা শুধু দেখিয়ে দিয়েছি যে আমরা কে এবং কি করতে পারি। এরপরে যে আসল খেলা যখন হবে, তখন পাকিস্তানের আর কোনো রাস্তা থাকবে না। ওরা সেই জন্য কি করছে, আজকে ওরা সন্ত্রাসবাদী। ওদের কাছে তো একটা জিনিসই আছে, সন্ত্রাসবাদী। এই সন্ত্রাসবাদীকে আমরা নির্মূল করে ছাড়বো। কারণ প্রথম থেকে আমাদের একটাই ইয়ে ছিল, আমি প্রথম থেকে বলে আসছি, যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসবাদীদের নির্মূল না করা যাবে, পাকিস্তানের উপরে আমাদের যে ইয়ে, সেটা কখনোই সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে। 9 জায়গায় হামলা চালিয়ে সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলেছে। এবার ভারতের কি পদক্ষেপ, সেটা আমাদের ঠান্ডা মাথায় দেখতে হবে। আজ কিন্তু বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, সাইরেন থেকে শুরু করে বিভিন্ন সতর্কতামূলক প্রচার করা হচ্ছে। যখন প্রচার করা হচ্ছিল, তখন অনেকেই এই বাংলার কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ায় লিখছিলেন, এই নরেন্দ্র মোদী যখন করোনার সময় থালা বাজাতে বলেছিলেন, আবার এইসব করছে, এইসব লোক দেখানো। মানে এটা কতটা নিন্দা? এই নিন্দাটা কি তৃণমূল কংগ্রেস করবে? 100% করবে। এবং তুমি হয়তো কোনো কারণে সেই নামগুলো বলতে পারছো না, আমি সেই রাজনৈতিক দলটার নামও বলছি। সিপিএম নামক একটি রাজনৈতিক দল আছে, যাকে বাংলার মানুষ ব্যান করেছে এবং আগামী দিনে ভারতবর্ষের মানুষও ব্যান করবে। যেই সিপিএম এর দলের লোকেরা, দলের মুখপাত্ররা এরকম নক্কারজনক পোস্ট করে এবং একটা কোশ্চেন মার্ক রেখে দেয়, তাদের এরকম রাজনৈতিক দলকে বাংলা কেন, পুরো ভারতবর্ষ থেকে ব্যান করে দেওয়া উচিত। এবং আমি তোমাকে বলছি, ওই রাফেলের থেকে যে মিসাইলগুলো ছাড়া হয়েছিল, সেই মিসাইলের মধ্যে এরকম রাজনৈতিক দলের নেতাদেরকে দড়ি দিয়ে বেঁধে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। বড় কথা বলছে। আমি মানুষের সঙ্গে একটু কথা বলি। দাদা, প্রত্যাঘাত চায়, প্রতিশোধ চায় বলছিলেন, ভারত যেটা করেছে সেটা তো দেখিয়ে দিয়েছে। কেমন ভালো লাগছে? ট্রেলার, পিকচার अभी বাকি है। 11 তারিখের পরে শুধু ট্রেলার, কিছুই না। 11 তারিখের পরে পিকচার বাকি আছে। এটা ট্রেলার, পিকচার আমি বাকি বলছে বাংলার মানুষ। এবার ভারতীয় সেনা আসল ছবিটা দেখাবে, সেই ছবি নিয়ে ফিরছে। জয় স্লোগান উঠছে, বন্দে মাতরম স্লোগান উঠছে। এই ছবি নিয়ে ফিরবো ছোট একটা বিরতির পর। দেখতে থাকুন পাবলিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।